কারণ আপনার অ্যাটলিস্ট এটা মনে রাখতে হবে, আপনার সাথে যে খারাপ করছে তার ধ্বংস দেখার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। তো সেই দিনের থেকে আপনি আরও আপনার শরীরের প্রতি যত্ন নেওয়া শুরু করবেন, মরবেন কেন? হ্যাঁ, তাহলে হিসাবটা কি বুঝলেন? হিসাবটা হচ্ছে জীবনে কারোর জন্য কেউ না। এই যে সুইসাইড মুইসাইড মানুষ করে, সুইসাইড করার পরে কেস মেস দেয়, এতে কি হয়? আদৌ কি হয়? এখানে তো একটা একটা বিষয় থাকে যে একটা মানুষ ছিল বাইরের কান্ট্রিতে, সে কেমনে আসামি হয়? উস্কানিমূলক উমুক তুমুক, এটা এটা এখন যায় না, আইন কোনটা বলে। আমি এই ভিডিওটার উদ্দেশ্য একটাই করতে চাচ্ছি, কারোর জন্য কেউ মরে না, কারোর জন্য কেউ মরতে হয় না। এখানে একটা মানুষ মারা গেল, তার যে সন্তান আছে, মা বাপ আছে, তারা কষ্টে আছে, কষ্টে থাকবে, সারা জীবন কষ্টে থাকবে ওই বাচ্চাটা। কিন্তু এই মরে যে সে কি এমন করলো, তার কি লাভ হলো, সেটা আগে চিন্তা করতে হবে। সে যেটা চাইছিল সেটা কিন্তু আমরা বা তার ফ্যামিলি বা আইন সেটা করেনি। সে চাইছিল কোনটা, আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এটা এটা সম্ভব না। মানুষ বাংলাদেশের মতো দেশে খুন করার পরেও তার কিচ্ছু হয় না। আর এটা তো তার, সে ছিল না, সে খুনের সাথে জড়িত না। আমি এখানে আবার কেউ ভাইবেন না যে আমি এই ছেলেটার পক্ষ নিচ্ছি, আমি ছেলেটার পক্ষ নিচ্ছি না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এসব প্রেম ভালোবাসার জন্য হাত পা কাটিয়ে বা সুইসাইড করে মরার কোনো দরকার নাই। এটা দিয়ে আপনার জীবনের কিচ্ছু যায় বা আসে না। একটা সময় পরে সবাই সব কিছু ভুলে যায়, মানিয়ে নেয়। একটা সময় পরে আপনার যে খুব কাছের মানুষটা আপনার জন্য কাঁদে, কষ্ট পায়, সেও হাসে। আপনার জন্য কোনো কিছু থেমে থাকে না। সো মনে রাখবেন, এসব করা আদৌ ভালো না। আপনার যদি কারো কাছে ভালো না লাগে, সেখান থেকে চলে যান, নিজের মতো করে ভালো থাকেন। শান্তি যেখানে সেখানে যান। কিন্তু নিজে থেকে এসব আত্মহত্যা বা খারাপ কাজ করে পৃথিবী ত্যাগ করা একদমই খারাপ। কারণ আপনি এই জন্মটা অনেক সাধনার পরে পাইছেন। আর হয়তো মানব জন্ম পাবেন না, ঠিক আছে? কারণ জন্ম আপনাকে নিতে হবে এই পৃথিবীতে, কিন্তু মানুষ জীবনটা আর খুঁজে পাবেন না। মানুষ জীবনটা অনেক সাধনার। এই জীবনে বলা হয় যে ধর্মীয় কাজ করে, ভালো কিছু করে ভালো জায়গায় যাওয়া, আই মিন স্বর্গে। তো আমরা সবাই হয়তো এই লাইনে থাকতে পারি না, সংসারে থাকি, অনেক কষ্ট পাই, অনেক অনেক কিছু। তারপরেও মাইন্ডটাকে ঠান্ডা রাখতে হয়, ফ্রেশ রাখতে হয়, যেটা ভালো হবে। কে কাকে চাইলো না, কে কাকে ছেড়ে চলে গেল, এটা নিয়ে ভেবে সময় নষ্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ, খারাপ সময় আসবে, ওই সময়টা খারাপ লাগবে, কিন্তু আপনাকে টিকে থাকতে হবে। কারণ আপনার অ্যাটলিস্ট এটা মনে রাখতে হবে, আপনার সাথে যে খারাপ করছে তার ধ্বংস দেখার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। তো সেই দিনের থেকে আপনি আরও আপনার শরীরের প্রতি যত্ন নেওয়া শুরু করবেন, মরবেন কেন? থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন, কমেন্টস করে মতামত জানাতে পারেন, শেয়ার করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর আমার কথাটা নেগেটিভ না নিয়ে পজিটিভ নেওয়ার চেষ্টা করেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।